আসসালামু আলাইকুম বন্ধুরা। কোন ধরনের পাখি আপনারা খামারে রাখবেন না? আপনারা কোন ধরনের পাখি খামারে রাখলে সেই পাখি থেকে আপনারা ডিম বাচ্চা পাবেন না, সেই পাখিতে আপনারা বাচ্চা পাবেন না? তো আমি আজকে যেহেতু কোকাটেল খামারে আছি, এটা আমার কোকাটেলের সেট আপ দেখতেছেন, তো আমি আজকে কোকাটেল বিষয়ে আপনাদের কথা বলবো। কোকাটেলের কোন পাখিগুলো আপনি খামারে রাখলে তার থেকে কোনো প্রফিট পাবেন না, অযথা পালা হবে এবং ওকে অযথা খাবার খেয়ে নষ্ট করবে এবং আপনার সময়টা নষ্ট হবে। যদি আপনি শখে পালেন আলাদা ব্যবসায়, যদি বাণিজ্যিক আকারে পাখি থেকে ডিম বাচ্চা পেতে চান, সেক্ষেত্রে এই ধরনের পাখিগুলো পালা যাবে না। সেই পাখিগুলো নিয়ে আমি আজকে কথা বলতে আসলাম। আমি আতিক আপনাদের সামনে। আমার বাসা কিন্তু ঝিনাইদহ জেলা, প্রপারের পারে না, একটু মফস্বলে। তো কোন পাখিগুলো আপনারা পালবেন না? কোকাটেল পাখি, যে পাখি আপনার 1 2 3 তিনবার যে পাখি ব্রিড করবে, যে পাখি থেকে ডিম আনফার্টেল হবে, ডিম জমবে না, ডিমের ভিতরে বাচ্চা থাকবে না, সেই পাখি আপনি কখনোই পালবেন না। তিনবার দেখার পরে সেই পাখিটা আপনি সেল করে দিবেন অথবা মেলটা চেঞ্জ করে নেবেন। দ্বিতীয় হচ্ছে যে পাখিটা তার বাচ্চাকে খাওয়াইতে পারে না, ডিম থেকে বাচ্চা তোলে বাচ্চাকে সে ফিট করাতে পারে না, আপনি ওইটাও তিনবার দেখবেন। তিনবার দেখার পরে যদি তারপরও সে ফিট না করাইতে পারে, ওই পাখি আর খামারে রাখার কোনো প্রয়োজন নেই, ওটা আপনি সেল দিয়ে দেবেন বা ছেড়ে দিবেন। তৃতীয়ত হচ্ছে যে পাখি তার বাচ্চাকে নিজে ঠুকরিয়ে মেরে ফেলে, সেটাও আপনি তিনবার ট্রাই করবেন। তিনবার যদি একই রকম সমস্যা থাকে, সেই পাখিও আপনার খামারে আপনি রাখবেন না, তাহলে ওই পাখি থেকে আপনি কখনোই ভালো কিছু পাবেন না। চতুর্থটা হচ্ছে যে পাখি নিজের শরীরে নিজে কামড় দেয়, কামড় দিয়ে ক্ষত বা ইনফেকশন তৈরি করে বা সেখানে ইনজুরি, আঘাত তৈরি করে বা একটা গোলাকৃতির ক্ষত তৈরি করে, ওই পাখি আপনি খামারে রাখলে আর অন্য পাখি থেকে এই রোগটা কিন্তু ছড়ায় যাবে। এটা আপনি কখনোই আপনার খামারে রাখবেন না। সেই পাখি যত সম্ভব দ্রুত অন্য পাখি থেকে আলাদা করবেন এবং সেল করে দিবেন। এই 4 ধরনের পাখি যদি আপনি খামারে রাখেন, তাহলে এই পাখি থেকে আপনি ভালো কিছু কখনোই পাবেন না। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি সবাই ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেবেন। ভালো থাকবেন বন্ধুরা সবাই। আসসালামু আলাইকুম।